আজ হলো 13ই মে। আজকের দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। এই চ্যানেলে প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরা হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে স্টার্ট করি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম কার্যক্ষম পিএম মিত্রা পার্ক কোথায় উদ্বোধন করা হলো? এটির উত্তর হবে অপশন বি, ওয়ারাঙ্গাল বা তেলেঙ্গানায় কিন্তু এটি উদ্বোধন করা হয়েছে এই পার্ক। গুরুত্বপূর্ণ তথ্য, 10,327 একর জমিতে বিস্তৃত। লক্ষ্য হল সরকারের 5F ভিশন বা ফার্ম টু ফরিজিন বাস্তবায়ন করা এবং বস্ত্র শিল্পের উন্নয়ন। এখানে মোট টাকা বিনিয়োগ হয়েছে 1695 কোটি টাকা। এই পার্কটি কিন্তু তেলেঙ্গানায় উদ্বোধন করা হয়েছে গতকাল। তারপরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা SAIL এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? মনোজ আগরওয়াল। 9 মে 2026 দায়িত্ব নেন মনোজ আগরওয়াল দায়িত্ব নেন। সেল একটি মহারত্ন কোম্পানি যার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। মনোজ আগরওয়াল এটির দায়িত্বে নিয়েছেন কালকে। নেক্সট পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা IBCA এর 26তম সদস্য দেশ কোনটি হতে চলেছে? উত্তর হবে সৌদি আরব। যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের 26তম সদস্য দেশ কোনটি হতে চলেছে? সৌদি আরব হতে চলেছে। 7টি বড় বিড়াল প্রজাতি সংরক্ষণে ভারতের উদ্যোগে এটি শুরু হয়। 9 এপ্রিল 2023 সালে শুরু হয়েছিল। এটি সদর দপ্তর হলো নয়াদিল্লিতে অবস্থিত। ভারতের UPI ব্যবস্থা গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ কোনটি? উত্তর হবে ত্রিনিদাদ বা টোবাগো। আবার বলছি, UPI ব্যবস্থা গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ কোনটি? ত্রিনিদাদ ও টোবাগো। গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে, পর্যটন ও ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, কোস্টারিকার দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? লরা চিঙ্কিলা। কি বললাম? কোস্টারিকার দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন? লরা চিঙ্কিলা শপথ নিয়েছেন। তিনি সভাবেন পিপলস পার্টির নেত্রী। কোস্টারিকার রাজধানী সান জোসে মুদ্রা। কোস্টারিকার কলন। কোন দেশ বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট সন্ন্যাসী গাবি চালু করেছে? মানবাকৃতির সন্ন্যাসী গাবি চালু করেছে দক্ষিণ কোরিয়া। এই প্রশ্নটি কিন্তু কালকেও দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ হলো তথ্য এখানে যে সিওলের যোগিয়েসা মন্দিরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চালিত রোবট সন্ন্যাসী মোতায়েন করা হয়েছে। এই রোবটটি সন্ন্যাসী হিসাবে মোতায়েন করা হয়েছে এই মন্দিরে। নেক্সট পরের প্রশ্ন, সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিসাবে টানা দ্বিতীয়বার কে শপথ নিয়েছেন? উত্তর হবে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা আসামের দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন। 126 আসনের বিধানসভায় NDA 102টি আসনে জয়লাভ করেছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। তাহলে আসামের রাজ্যপালের নাম কি? লক্ষণ প্রসাদ। অন্নপূর্ণা ভাণ্ডার নামক নতুন আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। এই প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে সরকারি প্রদান করা হবে। এটি পশ্চিমবঙ্গে ঘোষণা করা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, মহিলাদের নিরাপত্তার জন্য সিঙ্গাপেন নামক বিশেষ পুলিশ বাহিনী গঠন করেছে কোন রাজ্য? সিঙ্গাপেন নামক বিশেষ পুলিশ বাহিনী গঠন করেছে কোন রাজ্য? তামিলনাড়ু গঠন করেছে। সিঙ্গাপেন বা শেরনি নামক এই বিশেষ বাহিনী সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে নারীদের বিরুদ্ধে অপরাধ রোধে কাজ করবে। তামিলনাড়ুতে এটি কিন্তু ঘোষিত হয়েছে বা তৈরি হয়েছে এই টিম। ভারতের প্রথম
লো এমিশন জোন কোথায় তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে? উত্তর হবে পুনে বা মহারাষ্ট্রতে। গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে বায়ু দূষণ কমানোর লক্ষ্যে শহরের নির্দিষ্ট অঞ্চলে পুরনো যানবাহনের প্রবেশ নিষিদ্ধ বা দূষণ রোধ করার আরোপ করার জন্য এটি কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে তামিলনাড়ুতে এটি উদ্বোধন করা হলো সিঙ্গাপেন নামক যে পুলিশ বাহিনী বা শেরনি যাকে বলা হয় উদ্বোধন করা হয়েছে তামিলনাড়ুতে। আর দিল্লিতে পুনেতে যে লো এমিশন জোন এটি কিন্তু তৈরি করার পরিকল্পনা কোথায় নেওয়া হয়েছে? পুনেতে নেওয়া হয়েছে। এটি নেওয়া হয়েছে এই কারণে যে পুরনো যানবাহনের আরোপ করা পুরনো যানবাহন রাস্তাঘাটে চলাফেরা করা নিষিদ্ধ করার জন্য এটি ঘোষণা করা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড শোষণের জন্য ভারতের প্রথম এলগি ট্রি কোথায় স্থাপন করা হয়েছে? উত্তর হবে চণ্ডীগড়। চণ্ডীগড় স্থাপন করা। স্বামী বিবেকানন্দ পার্কে স্থাপিত এটি একটি মাইক্রো এলগি ভিত্তিক সিস্টেম যা 25টি বড় গাছে সমান কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন ছাড়তে সক্ষম। এটি প্রথম কালকে উদ্বোধন করা হয়েছে স্বামী বিবেকানন্দ পার্কে চণ্ডীগড়ে, যে কি করবে? কার্বন ডাই অক্সাইডকে শোষণ করবে, গাছদের মতো অক্সিজেন ত্যাগ করবে। এআই সাইবার ঝুঁকি মোকাবিলায় সাইবার সুরক্ষা টাস্ক ফোর্স গঠন করেছে কোন সংস্থা? উত্তর হবে সেবি সংস্থা। সেবির পুরো নাম মনে রাখবে। শেয়ার বাজার ও আর্থিক সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাইবার হামলা রোধ করতে এই টাস্ক ফোর্স বা সেবি প্রতিষ্ঠিত হয়। এই সেবি প্রতিষ্ঠিত প্রথম হয়েছিল 1992 সালে। নেক্সট পরের প্রশ্ন, কৃষি ও জনস্বাস্থ্যের উন্নয়নে যৌথভাবে কোন মিশন শুরু করেছে? উত্তর হবে সেহাত, SEHAT। কৃষি ও জনস্বাস্থ্যের উন্নয়নে যৌথভাবে কোন মিশন শুরু করা হয়েছে? সেহাত শুরু করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেহাতের পূর্ণ নাম হলো সায়েন্স এক্সিলেন্স ফর হেলথ থ্রো এগ্রিকালচার ট্রান্সফরমেশন। DRDO সফলভাবে কোন মিসাইলে ও MIRV প্রযুক্তির ব্যবহার সম্পন্ন করেছে? অগ্নি 5 সম্পন্ন করেছে। মিশন বিদ্যাস্ত্র এর অধীনে উড়িষ্যার APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এটি কিন্তু টেস্ট করা হয়। MIRV এর পুরো নাম নিচে তুলে ধরা হলো। নেক্সট পরের প্রশ্ন, মেটিওরিটিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানীকে? উত্তর হবে কুলজিৎ কৌর মারহাস প্রথম এই বিজ্ঞানী। আজ গ্রহ বিজ্ঞান ও মহাকাশ গবেষণা ও সামান্য অবদানের জন্য তিনি এই সম্মান পান। দাবা ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? যে দাবা ইতিহাসে একদম দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? ফাউন্টিনো ওরা হয়েছেন। ফাউন্টিনো ওরা মাত্র 12 বছর 6 মাস বয়সে এই রেকর্ড। তিনি আর্জেন্টিনার বাসিন্দা। তাকে দাবার মেসি বলা হয়। তাহলে দাবার মেসি নামে কে পরিচিত? ফাউন্টিনো ওরাকে দাবার মেসি বলা হয়। তার বয়স হলো 12 বছর 6 মাস। আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় 12ই মে। আমরা জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে এটি কিন্তু পালিত হয়। নার্স দিবস কার জন্মদিনে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে পালিত হয়। 2026 সালের থিম কি আছে নার্সের? আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার, আওয়ার ইকোনমিক, পাওয়ার অফ কেয়ার। এটি ছিল। নেক্সট পরের প্রশ্ন, এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।